আচ্ছা, অনিন্দদা, আহ, বয়স হয়ে যাচ্ছে, ছেলে বা মেয়ে তাদের বিয়েতে সম্বন্ধ আসছে, কেটে যাচ্ছে, বা কোনো সম্বন্ধ আসছে না, বয়স বাড়ছে কিন্তু বিয়ে হচ্ছে না, বাবা মায়েদের একটা দুশ্চিন্তা সবসময় একটা কাজ করে। সেক্ষেত্রে কোনো উপায় বা কেন হয়, এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। সাধারণত বিয়েতে বাধা সামান্য কিছু গ্রহরই কারণে হয়ে থাকে, বিশেষ কোনো জটিল বিষয় নয় এটা। আগে আমাদের বলা হতো চিরকুমার বা চিরকুমারী যোগ, যাদের বিয়ে হতো না। এবার বিয়ের কতগুলো স্ল্যাব আছে। কারোর হয়তো 20 থেকে 25-এর মধ্যে, আগে হয়তো 18-র আগে বিয়ে হয়ে যেত অনেকের। 20 থেকে 25, কারোর 25 থেকে 30, 30 থেকে 32। বিশেষ করে এখন মেয়েদের প্রবণতা দেখা গেছে, যারা বেশি চাকরি বা কেরিয়ার নিয়ে খুব কনসার্ন, তারা 30-এর ঊর্ধ্বে বিয়ে করছে, বা 30-এর ঊর্ধ্বে বিয়ে করছে, তারপর ফ্যামিলি প্ল্যানিং করছে, এসব হচ্ছে। সাধারণত মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি। বিয়ে বিলম্ব হয় বা বিয়েতে বাধার সৃষ্টি হয়। এছাড়াও যদি সপ্তমে শনি নিজে বসে থাকে একা, বা রাহুযুক্ত শনি হয়, তাহলে বিপদে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিয়ে টেকে না বা বিয়ে হতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সপ্তমে কোনো বীজ যোগ আছে, বা শনি মঙ্গল যোগ আছে, বা সপ্তমপতি নিজে দ্বাদশে বা অষ্টমে আছে, সেক্ষেত্রে বিয়েতে সমস্যা হয়ে থাকে। সপ্তমপতি দ্বিতীয় থাকলেও কি কোনো সমস্যা হয়? কেন দ্বিতীয় স্থানটাও তো পাপ গ্রহের একটা অনেক প্রকারভেদে অনেক থাকে। ক্ষেত্রে হয়। তার কারণ হচ্ছে সপ্তম আর দ্বিতীয় দুটোই হচ্ছে মারক আচ্ছা। এবং প্রাপক গ্রহ। সপ্তমপতি যদি নিজে দ্বিতীয় বসে থাকে এবং সেটা যদি শত্রুগৃহ হয়, তাহলে বিয়ের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। এবং যদি স্বক্ষেত্রে বা বন্ধু ক্ষেত্রে থাকে, তাহলে আবার বিয়ে হয়ে যেতে পারে। যেমন ধরুন মেষ লগ্ন, সপ্তমপতি শুক্র দ্বিতীয় বিশ্বর ঘরে বসে আছে, নিজের ঘরেই বসে আছে, সেক্ষেত্রে কিন্তু অদ্ভুতভাবে বিয়ে হয়ে যেতে পারে এবং অতি দ্রুত বিয়ে হয়ে যেতে পারে। আবার ওই শুক্র যে দ্বিতীয় বসে আছে সপ্তমপতি, সে যদি কোনো খারাপ নক্ষত্রে বসে থাকে, স্বর্ণালী বা নবতারা চক্র অনুযায়ী, তাহলে বিবাহিত জীবনে অশান্তির সৃষ্টি হবে বা বিয়ে নাও ঠিকতে পারে। এরকম হতে পারে, বা বিয়ের দিনক্ষণ ঠিক হয়, বিয়ে ভেঙেও যেতে পারে, আচ্ছা, আচ্ছা। এরকমও বিষয় আছে। সেক্ষেত্রে পঞ্চম, নবম এবং একাদশকেও দেখতে হবে, কারণ ভাগ্য, নিজের ভালোবাসার জায়গা এবং ইচ্ছা পূরণ, এই তিনটি জায়গাকেও আমাদের দেখতে হবে। সপ্তমপতির সাথে যদি ষষ্ঠপতি যুক্ত হয়ে থাকে, তাহলে বিবাহিত জীবনে বাধার সৃষ্টি হতে পারে। সপ্তমপতির সাথে অষ্টমপতি যদি যুক্ত থাকে বা দ্বাদশপতি, সেখানেও বিয়ের বাধা বা বিলম্ব হতে পারে। কীরকম? যেমন ধরুন সপ্তমপতির সাথে ষষ্ঠপতি বসে আছে এমন কোনো ঘরে, যে ঘর থেকে দেখা গেল যে বিয়ের আগে আগে কোনো অসুখ বা অসুখের সৃষ্টি বা অসুখ জানা গেল, এটা একটা হতে পারে। বা দেখা গেল কন্যার পিতা ঋণগ্রস্ত বা আর্থিক কারণের জন্য বিয়ে দিতে পারলেন না। আবার যদি অষ্টমপতি থাকে, তাহলে বিয়ের আগে এমন কোনো ঘটনা ঘটলো যে কেউ মারা গেল, বিয়ে পেছিয়ে গেল, এরকম হতে পারে। আবার দেখা যাবে দ্বাদশপতি যুক্ত সপ্তমপতি বসে আছে, সেক্ষেত্রে দেখা গেল যে জাতক বা জাতিকে কেউ দূরে আছে, বিয়ে দিনক্ষণ করেও সে আসতে পারলো না, আটকে গেল, বিদেশে কাজ করে বা প্রবাসে আছে, এইসব কারণে বিয়ে আটকাতে পারে। আর এমনিতে তো মাঙ্গলিকের জন্য বিয়ের একটা সমস্যা হতেই পারে, কিন্তু মাঙ্গলিক মানে বিবাহিত জীবন খারাপ হবে, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে? সুতরাং মাঙ্গলিকের ক্ষেত্রে মঙ্গল বিলম্বিত করতে পারে। যদি মঙ্গল দেখা যায় যে শত্রু ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়। আর যদি দেখা যায় যে মাঙ্গলিকের সাথে কালসর্প যুক্ত আছে, তাহলে বিয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। আচ্ছা, আচ্ছা। তা কর্কটের ক্ষেত্রে সপ্তমপতি শনি, সে যদি দ্বিতীয় সিংহের ঘরে বসে থাকে, সেক্ষেত্রে বিয়ের বাধা হতে পারে। না, হ্যাঁ, না। বিলম্ব হতেই পারে, কারণ ও, শত্রু ঘরে বসে আছে। হ্যাঁ, এবং বিবাহের কেতুর নক্ষত্রে থাকলে সেটা আরও দেরি হতে পারে। আরও দেরি হতে পারে। আচ্ছা, আচ্ছা। আবার দেখা গেল দেরি হলো, বিলম্ব হলেও ক্ষতি নেই, বেটার দ্যান লেট নেভার। অর্থাৎ আচ্ছা, আচ্ছা। সপ্তমপতি দ্বিতীয় বসে আছে, কিন্তু এমন জায়গায় বিয়ে হলো, সে রাজকীয় সুখ পেয়ে গেল, যেহেতু ওটা রবির ঘর, আচ্ছা, আচ্ছা, এটাও আচ্ছা। হতে পারে। আচ্ছা, আচ্ছা। তাহলে সেইভাবে আজকে আমাদের বিয়ে দেখতে হবে। এবং বিয়ের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো প্রতিকার ওইভাবে হয় না যে কোনো রত্ন দিলাম তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, এরকম কোনো ব্যাপার হয় না। বিয়ে একটা দশাবন্ত দশার উপর নির্ভর করে। দশাবন্ত দশার সাপোর্ট না হলে বিয়ে হবে না। সে যতই সে রত্ন করুক আর ঠাকুর বাড়ি যাক, পুজো করুক, যা খুশি করুক, হ্যাঁ মনের ইচ্ছাটা আমরা ঠাকুরের কাছে জানাতেই পারি, কিন্তু ভালো ঘরে বিয়ে হবে কিনা সেটাও পূর্ব নির্ধারিত, এবং কোন সময় বিয়ে হবে সেটাও পূর্ব নির্ধারিত। যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা সময় আসলেই হবে। সময় আসলে হবে। তারপর নবাংশ চক্র দেখতে হবে, কেমন ধরনের বিয়ে হবে, স্বামী বা স্ত্রীর কাঠামো বা তার শারীরিক অবস্থা, তার কর্ম, এগুলো ওখান থেকে একটু বোঝা যায়। বাড়িঘর কেমন, আচ্ছা, আচ্ছা। বাড়িঘরের লোকজন কেমন, নিউক্লিয়ার ফ্যামিলি নাকি একান্নবর্তী পরিবার, এগুলো বুঝতে সব দেখা পেরেছি। যাবে, বোঝা যাবে। ঠিক আছে? ঠিক আছে। আজকে এই পর্যন্ত রইল।
আবার আমরা খুব শীঘ্রই আসছি। অশেষ ধন্যবাদ দাদা। নমস্কার।